নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আলু, এই যে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এইগুলি দিয়ে আমি এখন এই আলুর দমগুলি বানিয়ে নেব। ময়দা দিয়ে আলুর দম দিয়ে দারুণ একটা রেসিপি। ওই যে ধনিয়া পাতাগুলি আমি এখন ওই বাগান থেকে পাতাগুলি কুটে নিলাম। প্রথমে আমি আলুগুলি কেটে নিচ্ছি। আমি 2 পার্ট করে নিলাম। এখন আমি জল দিয়ে সিদ্ধ দিয়ে নেব আলু। ময়দাগুলি আমি সব একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। অল্প ধনিয়ার পাতা, অল্প সয়াবিন তেল, অল্প এই কুসুম গরম জল, ময়দাগুলি সব আমি মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে রাখবো। হাতেও লাগবে না বেশি। ঢাকনা দিয়ে রাখলাম। অল্প জল দিয়ে দিলাম। এখন এই আলুগুলি আমি ছেড়ে দিলাম। ঢাকনা দিয়ে রাখলাম। বাস, ঢাকনাটা এখন আমি সরিয়ে নিলাম। আলুগুলি এখন প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলি নামিয়ে নিলাম। তেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি আলুগুলি মিশিয়ে নিলাম। আলু সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এক চামচ লবণ, 1 চামচ গুঁড়া মরিচ, আধা চামচ জিরার গুঁড়া, 8 চামচ হলুদ, ধনিয়ার পাতা, এখন আমি এই আলুগুলি আমি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিলাম। আলুগুলি প্রায় আমার লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আমি 10 মিনিট প্রায় হয়ে গেছে। এখন আমার ঢাকনাগুলো সরিয়ে নিলাম। অল্প আমি এই জারি হাতার মধ্যে আমি তেলটা মাখিয়ে নিলাম। তাহলে এই পিঠাগুলি তারের সাথে আর লাগবে না। হাতিয়ে মেরে গুঁড়ো করে নিচ্ছি। আমি এই জারি হাতা দিয়ে আমি এইভাবে বেলে নিলাম। কোনো বেলাবেলির সাহায্য লাগবে না, সহজ ব্যাপার। খুব সুন্দর একটা ডিজাইনে ধরেছে। অল্প মশলা করে দিয়ে দিলাম। এইবার আমি সবগুলি বেড়ে নিলাম।
যে আমি সবগুলি বানানো শেষ করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সবগুলি ভাজা করে নিলাম। এই যে এখন আমি এই পিঠাগুলি আমি পাল্টে দিলাম। এগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আরো দুটো পিঠা দিয়ে দিলাম। রান্নাটা আমি শেষ করে নিলাম। আশা করি আজকের এই রান্নাগুলি সবার ভালো লাগবে। আগামী দিন ফিরে আসছি নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে লাইক কমেন্ট করবেন। টাটা।